নমস্কার। আজকে সূর্যগ্রহের ট্রানজিট নিয়ে আমি আলোচনা করব। খুব ভাইটাল। কেন যখন আমি বলি কোনো গ্রহ যখন ট্রানজিট করে প্রত্যেকটা রাশির উপরে কিন্তু তার এফেক্ট হয়, ভালো হোক মন্দ। সূর্য হচ্ছে মেজর গ্রহ। সূর্য আমাদের এই মানে সৌরমণ্ডলের মধ্যে সবচেয়ে ভাইটাল গ্রহ হচ্ছে সূর্য। সূর্য যদি ঠিকমতো তার সাপোর্ট না পায় যে কোনো রাশি লগ্নের লোকেরা, তাহলে তার অনেকটা সে পিছিয়ে যায়। সুতরাং এই সূর্য গ্রহ ট্রানজিট তার নিজ রাশিতে হচ্ছে, অর্থাৎ কর্ক রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে সূর্য। অলরেডি সেখানে কিন্তু কেতু বসে আছে, অর্থাৎ সূর্য আর কেতু কিন্তু জুতি তৈরি হবে। সূর্য কবে ট্রানজিট হবে, কখন ট্রানজিট হবে, চলুন তার একটু আলোচনা করি। এই সূর্যের ট্রানজিট 12 রাশির উপর কি প্রভাব বিস্তার করবে, আমি 12 রাশির উপর আলোচনা করব। অবশ্যই আপনাদের আমি সম্যক ধারণাটা দেব। কারোর ক্ষেত্রে ভালো হবে, কারোর ক্ষেত্রে সতর্ক থাকতে, কারোর ক্ষেত্রে ডিস্টার্ব হবে। তাহলে কি আপনার কতদিন থাকবে? আগামী 1 মাস। সূর্য এক রাশিতে অবস্থান করে কন্টিনিউ 1 মাস। 17ই আগস্ট ভোর 1:41 সূর্যদেব তার নিজ রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে। 17ই আগস্ট সূর্যদেব তার ভোর 1:41 সিংহ রাশিতে প্রবেশ করবে। কতদিন থাকবে? 17ই সেপ্টেম্বর পর্যন্ত আগামী 1 মাস এই সিংহ রাশিতেই কেতুর সাথে জুতি তৈরি করে থাকবে। সূর্য কেতুর সাথে জুতি তৈরি করবে, কিছু কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট ভালো দেবে, আর কিছু কিছু রাশি কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। তাহলে চলুন আপনার রাশি কি বলছে সূর্যের এই ট্রানজিট। কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আগামী 1 মাস একটু সতর্ক সচেতন থাকবে, ভয় পাবেন না। আমি রিপিটেডলি বলছি, আমি কাউকে ভয় দেখানোর জন্য প্রোগ্রাম করছি না, আপনাদের সতর্ক সচেতন হওয়ার জন্য প্রোগ্রাম করছি। সতর্ক সচেতন হওয়ার জন্য। কেন? কুম্ভ রাশির সপ্তম ঘরে, সপ্তম ঘরটা হচ্ছে সিংহের ঘর, সেই ঘরে সূর্য নিজ রাশি তার ট্রানজিট হচ্ছে এবং সেখানে আপনার কেতু বসে আছে। সূর্য কেতু আগামী 1 মাস জুতি তৈরি করে আপনার সপ্তম, অর্থাৎ সপ্তম ঘরটা আপনার বিজনেসের ঘর। সুতরাং কিছু কিছু কুম্ভ রাশি লোকেদের ব্যবসা যারা ডেভেলপ করবে, ব্যবসা যারা ডেভেলপ করবে, কিছু কিছু কুম্ভ রাশি লোকেদের একটু শরীর নিয়ে সচেতন থাকতে হবে। মাথাটা যন্ত্রণা বাড়তে পারে, প্রেশারটা বাড়তে পারে, বা নানা রকম উটকো চিন্তা মাথায় আসতে পারে। প্রত্যেক সম্পত্তি রিলেটেড কিছু প্রবলেম আপনার উটকো আসতে পারে, আবার সলভ হয়ে যেতে পারে, বিকজ ইয়োর হরোস্কোপ এন্ড ইয়োর সান সিচুয়েশন। মানে আপনার ব্যক্তিগত হরোস্কোপে সূর্যের সিচুয়েশনটিকে এখানে ফলো করতে হবে। যদি ভালো থাকে, কেন শনি আর সূর্যের সম্পর্কে আমরা প্রত্যেকে কম বেশি জানি পিতা পুত্রের সম্পর্ক মোটেও ভালো সম্পর্ক নয়, কিন্তু এটা হচ্ছে ট্রানজিট। ট্রানজিটে যে সবসময় খারাপ হয় তা নয়। এই সময় আপনাকে অবশ্যই যে কোনো ডিসিশন নেওয়ার আগে একটু ভেবে চিন্তে নেবেন। কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই ভেবে চিন্তে নেবেন। তাড়াহুড়া কোনো কাজ করবেন না। তাড়াহুড়া করে কোনো কাজ, কাউকে কোনো কমিটমেন্ট বা কোথাও কোনো সহিসাবুত করবেন না। 5 বার ভাববেন। আপনার কোনো মরীচিকা আপনার পরিস্থিতি তৈরি হতে পারে, কনফিউজ হয়ে যেতে পারেন, অবশ্যই কারোর কাছ থেকে অ্যাডভাইস নেবেন। আপনার যারা হিতাঙ্কি রয়েছে, আপনার যারা অ্যাস্ট্রোলজার রয়েছে, আপনার মনে কোন বাড়ির কোনো গুরুজন রয়েছে, আপনার বাবা মা যেই হোক, আপনি কোনো বিবাহিত অবিবাহিত যেই হন, যে কোনো ব্যাপারে আপনি অবশ্যই তাড়াহুড়া করবেন না এবং মাথাটা গরম করবেন না। প্রেশার থাকলে অবশ্যই মেডিসিন নিয়ে অবশ্যই এটা কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। শরীর সম্বন্ধে সচেতন হবেন। কাউকে কোনো ব্যাপারে কোনো আঘাত দিয়ে কথা বলে, এইসব কিন্তু আপনার কথাবার্তা একটু ধরনটা চেঞ্জ হতে পারে। বা এই সময় দেখা গেল আপনার ভীষণ রাগ ভাব এসে গেল, উত্তেজনা বেড়ে গেল, কোনো কাজ হতে হতে মুখের সামনে আটকে গেল। আপনি এসে ইনভেস্ট করার আগে 5 বার ভেবে নেন। হয়তো কোনো আপনি সম্পত্তি কিনতে গেলেন, দেখা গেলো সেটা পরে ভবিষ্যতে দেখা গেলো ওখানে লিটিগেশন বেরিয়ে যেতে পারে। এগুলো আপনাকে একটু সতর্ক সচেতন থাকতে হবে। যে কোনো কেরিয়ার, মনে করেন আপনি চাকরি করছেন, আপনার কোনো হঠাৎ কোনো সুযোগ এলো বা অফার এলো, আপনি আগের চাকরিটা ছেড়ে দিয়ে এই চাকরিটা ধরলেন, দেখলো সেটা পরে আপনার ক্ষেত্রে ভুলই হয়ে গেছে। সুতরাং এই সময় কেরিয়ার রিলেটেড কোনো ডিসিশন তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করবেন, সেটা মরীচিকা হয়ে যেতে পারে, বি কেয়ারফুল। সমাজের ক্ষেত্রে আপনি কোন সামাজিক পদে আছেন, অবশ্যই সেখানে কিন্তু আপনার প্রতিপক্ষ আপনাকে উত্ত্যক্ত করবে, আপনাকে চাপে রাখবে, শত্রু তৈরি হবে,
গোপন শত্রু তৈরি হবে, ওপেন আপনার শত্রু তৈরি হবে। এগুলো কিন্তু আপনাকে একটু বুঝে শুনে এগোতে হবে। তবে পরিস্থিতি যাই হোক না কেন, আপনি ধৈর্য রাখবেন, পেশেন্স রাখবেন, রাগ ক্রোধ কমাবে, ইগো কন্ট্রোল রাখবেন। এই সময় আপনাকে নতুন কোনো ব্যবসা, নতুন কোনো জায়গায় ইনভেস্ট, এগুলো একদম অ্যাভয়েড করবেন। যারা পড়াশোনা করছেন, হায়ার স্টাডি করছেন, এসব বিদেশ যাওয়ার কোনো সুযোগ আসতে পারে, বিদেশ যাওয়ার কোনো সুযোগ আছে, কিন্তু বিদেশে কোথায় যাচ্ছেন আদৌ সেটা আপনার জন্য কতটা সুইটেবল সেগুলো একটু যাচাই করে নেবেন। সুযোগ আপনার আসবে, আপনার আধ্যাত্মিক চেতনা বাড়তে পারে। আপনার বাবার সাথে আপনার মাঝে মাঝে খটাখটি বাবাজি থেকে বা পিতৃতুল্য বা এরকম বয়স্ক গুরুজনদের সাথে একটু কথার তর্কাতর্কি হতে পারে, কিন্তু আপনাকে সেগুলো একটু মেনটেন, বা কাজের জায়গায় বস আপনার বিরুদ্ধে যেতে পারে। আপনার মনে করুন এমন কোনো বড় ব্যবসা আছে, সেই ব্যবসাটা হয়তো দেখালো মহাজনদের সাথে কোনো তর্ক বিতর্কে আপনি জড়িয়ে পড়লেন, কিন্তু এটা হওয়ার কথা নয়। কিন্তু আপনি তর্ক করবেন, মাথাটা একদম কুল করবেন, কুল, একদম নিজেকে নর্মাল এবং নরম থাকবে। বেশি রিচ খাবার খাবেন না। যারা পড়াশোনা করছে, হায়ার স্টাডি করছেন, অবশ্যই কোনো সুযোগ আসতে পারে এবং অবশ্যই সেই সুযোগটা যাচাই করে নেবেন। সরকারি বা আইনি বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন, সরকারি বা আইনি বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। আর্থিক ব্যাপারে খুব সাবধানে ডিসিশনে কাউকে টাকা ধার দেওয়ার আগে ভেবে চিন্তে দেবেন, তাহলে টাকা নাও পেতে পারেন। এই সময় কিন্তু আপনার অনেক নেগেটিভ কিছু ঘটনা ঘটতে পারে। ফ্যামিলিতে আপনার একটা মানে উত্তপ্ত পরিবেশ হতে পারে। কাজের জায়গা আপনার বদনামের জায়গা তৈরি হতে পারে, মিথ্যা বদনাম, মিথ্যা কোনো জায়গা তৈরি হতে পারে, লোকে আপনাকে ভুল বুঝ, এই সিচুয়েশনগুলো আপনাকে কিন্তু হতে পারে। সবার ক্ষেত্রে হবে তা বলছি না, আপনার ব্যক্তিগত হরস্কোপের সিচুয়েশনটা কি, আবার ভালোও কিন্তু হবে, ভালো কিন্তু আপনার হবে। এই সময় ব্যবসার ডেভেলপও কিন্তু আপনার ব্যবসার ডেভেলপও হবে, কিন্তু আপনার কথার এই ঠোঁট দুটোকে কন্ট্রোল রাখবেন। বলবেন কম, শুনবেন বেশি, প্রয়োজনের অতিরিক্ত কথা বলবেন না। আর লোকের কাছে বেশি কথা বলে নিজেকে গ্রহণযোগ্য বাড়াতে গিয়ে নিজেকে বেশি হ্যাটা হয়ে যাবে। এইগুলো কিন্তু আপনাকে একটু মেনটেন করতে হবে। এই যে আপনার প্রেজেন্ট, আপনি ভয় পাবেন না। আপনারা যেখানে খারাপ বা যেখানে ভালো বলে ভালো হচ্ছে, খারাপ যেটা বেশি ভয় পাবেন না। কেন ভয় পাবেন না বলছি, এটা তো ওভারঅল প্রেডিকশন। আপনার বার্থ চার্টে দেখুন আপনার রবির সিচুয়েশনটা কি আছে, আপনার হাতে দেখুন রবির সিচুয়েশনে কি আছে, আপনার বাস্তু জায়গাটা দেখুন রবির সিচুয়েশনে ভালো আছে, তো আপনি এতটা ডিটোরেট করবেন না, এতটা খারাপ সিচুয়েশন হবে না। এসে কিন্তু আপনি যদি কোনো শেয়ার ফেয়ার ইনভেস্ট করতে চান, একটু দেখে শুনে করবেন। যে কোনো রাশি লোকেদের জন্য বলছি, প্রভোকেটেড হবেন না, লোভিত অর্থাৎ প্রলোভিত হবেন না, তাহলে আপনি জানিয়ে নিতে পারবেন। যদি মনে হয় আপনার ছকটা আপনি বিচার করাবেন, আপনার ছক নিয়ে আপনার হাতটা বিচার করাবেন, আপনার ফেসটা রিড করে অবশ্যই আমার বুকিং এর ফোন 891073259433960106 অবশ্যই বুকিং এর ফোন করে অনলাইনে বলুন, অফলাইনে বলুন, অবশ্যই আপনি আমার থেকে সেই বেনিফিটটা নিতে পারেন। অবশ্যই রেমুনারেশনের বিনিময় অর্থাৎ ফিস দিয়ে। ভালো থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুক। নমস্কার।